আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংকিং অফার। তো আজকে ভিডিওতে আমি যেটি দেখাবো এটি হচ্ছে মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিস অ্যান্ড চার্জে এ টু জেড। হ্যাঁ, তো জানুয়ারির 1 এই চার্জ শুরু হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডের বিভিন্ন কার্ড সম্পর্কে: ভিসা প্লাটিনাম, ভিসা গোল্ড, ভিসা সিলভার, ফরেন কারেন্সি ভিসা প্লাটিনাম, ফরেন কারেন্সি ভিসা গোল্ড। তো ইন্টারেস্ট রেট পার ইয়ার আপনার প্রতি মাস হচ্ছে এখানে পার অ্যানাম বলতে বছর, হ্যাঁ, 20%, ইয়ারলি 20% হারে এই প্রতি এখন অ্যানুয়াল ফি দেখতে পাচ্ছেন। প্রাইমারি কার্ডের অ্যানুয়াল ফি হচ্ছে ভিসা প্লাটিনাম হচ্ছে 4,500, ভিসা গোল্ডের ক্ষেত্রে হচ্ছে 3,000, ভিসা সিলভারের ক্ষেত্রে হচ্ছে 1,500। আর এখানে ফ্রি, হ্যাঁ, এটা হচ্ছে ফরেন কারেন্সি এফসিওয়াই অ্যাকাউন্টের এগেনস্টে দিবে। আমরা এইগুলো বিষয়ে না বলি, এগুলো সাধারণত যারা ফরেন কারেন্সি ইউজ করেন। হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আপনি লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই কারেন্সিতে ইউজ করতে পারবেন। অ্যানুয়াল ফি সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে প্রথম কার্ড ফ্রি। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই অ্যানুয়াল ফি সাপ্লিমেন্টারি কার্ডের সেকেন্ডটার ক্ষেত্রে বা তারপরে যতগুলো নেবেন 2,000, 1,500, 750। কার্ড রিপ্লেসমেন্ট ফি 800, 700, 600। পিন রিপ্লেসমেন্ট ফি আইভিআর বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করলে ফ্রি। ওকে, ফ্রি। পিন রিপ্লেসমেন্ট ফি উইথ কার্ড মেলার, আচ্ছা, আপনাকে যদি খামে করে পিন দেওয়া হয় তাহলে 500 টাকা। এটা একটা সুবিধা রাখে, যে ক্ষেত্রে কাস্টমারদের জন্য 500 টাকা চার্জ। তো আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাডভান্স ফি। ডোমেস্টিক এটিএম, দেশের ভিতরে এটিএম ইউজ করলে 1% অথবা 100 টাকা পার ট্রানজেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে 1%। ক্যাশ অ্যাডভান্স ফি ওভারসিজ এটিএম, অর্থাৎ দেশের বাইরে যদি ইউজ করেন অথবা $5, প্রতি ট্রানজেকশনে $5 অথবা 2%, যেটি বেশি। মান্থলি ই স্টেটমেন্ট ফির ক্ষেত্রে ফ্রি ইমেইলে দেওয়া হয়। যদি ডুপ্লিকেট ই স্টেটমেন্ট চান সেক্ষেত্রে প্রতি স্টেটমেন্টের জন্য 100 টাকা করে চার্জ করবে। কার্ড রিপ্লেসমেন্ট, কার্ড চেক প্রসেসিং ফি, কার্ডের চেক দিবে আপনার 2% বা 250 টাকা, 2% অথবা 250 টাকা, এটি সকল কার্ডের ক্ষেত্রে। কার্ড চেকবুক ফি হচ্ছে ফার্স্ট চেকবুক আপনার কার্ড ইস্যু হলে সাথে সাথে দিয়ে দিবে। তবে সেকেন্ড চেক বইয়ের ক্ষেত্রে আপনার 200 টাকা করে ভ্যাট যুক্ত হবে। হ্যাঁ, সবগুলো চার্জের ক্ষেত্রে আপনার 15% ভ্যাট যুক্ত হবে। এরপর আছে ইএমআই চার্জ, আনইউটিলাইজড ব্যালেন্স ট্রান্সফার ফর ফ্রি ফর ইএমআই। হ্যাঁ, ফি ফর ইএমআই হুইচ এভার ইজ হায়ার, এখানে সবচেয়ে বেশি যেটা 1% অথবা 150 টাকা, যেটি বেশি 1% অথবা 150 টাকা, যেটি বেশি। অর্থাৎ এখানে হচ্ছে আপনি যদি 100 টাকায় 1 টাকা, আপনার যদি 1,000 টাকা করেন সেক্ষেত্রে আপনার হবে আসে কিন্তু আপনার 10 টাকা, কিন্তু এখানে হবে 150 টাকা। আপনি যদি 10,000 টাকা করেন সেক্ষেত্রে আসছে আপনার 100 টাকা, কিন্তু এখানে হবে 150 টাকা। আপনি যদি 20,000 টাকা করেন সেক্ষেত্রে আপনার 1% করে আপনার 200 টাকা আসছে। এটা হচ্ছে এই টার্মস এন্ড কন্ডিশনটি। আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট ফর কার্ড ইএমআই প্ল্যান, প্রতি বছরের জন্য আপনার 9.99 ফ্ল্যাট। ওকে, ইএমআই আর্লি সেটেলমেন্টের ক্ষেত্রে 0.5% আপনার রিমাইনিং যেইটুকু আপনি আর্লি সেটেলমেন্ট করবেন তার উপর 0.5% করে চার্জ হবে। ইএমআই উইথ সার্ভিস চার্জ 3 মাসের জন্য হচ্ছে 2.5%, 6 মাসের জন্য 4.5, 9 মাসের জন্য 6.5, 12 মাসের জন্য 8%, 18 মাসের জন্য হচ্ছে 12%, এবং 24 মাসের জন্য হচ্ছে 15%। যাই হোক, এটা হচ্ছে ইএমআই। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটি এখন আপনার দেখাবো, কার্ড পেমেন্ট। তো আপনার ডিজিটাল মোবাইল ওয়ালেট এমএফএস থেকে যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে আপনি প্রতি মাসে 6 বার পেমেন্ট করতে পারবেন ফ্রি। আর 6 বারের পরে অতিরিক্ত যতবার পেমেন্ট করবেন প্রতিবার আপনার প্রতি ট্রানজেকশনের জন্য 35 টাকা চার্জ হবে। এটা একটা নতুন ইমপ্লিমেন্ট। তাতে হচ্ছে অ্যাড মানি, আপনি যদি ডিজিটাল অর্থাৎ রকেট, বিকাশ, নগদ যদি অ্যাড মানি করেন সেক্ষেত্রে ফ্রি। এটা গ্রাহকদের জন্য খুবই উপকারী। আর ফান্ড ট্রান্সফার আই ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি কার্ড থেকে ফান্ড ট্রান্সফার করেন, যেটি বেশি 1.25% অথবা 150 টাকা,
whichever is higher, তো সেম কন্ডিশন। আচ্ছা, বলাকা লাউঞ্জ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আপনি দেশের বাইরে যাবেন ট্রেনের ক্ষেত্রে, তখন বলাকা লাউঞ্জ ইউজ করার ক্ষেত্রে 5 ভিজিট পাবেন ফ্রি, তো সিলভার কার্ডে পাবেন না। যাতে 2বার ভিজিট পাবেন ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজ ক্ষেত্রে, আর এটাতে পাবেন না। মিট এন্ড গ্রিট সার্ভিসের ক্ষেত্রে ফ্রি, কিন্তু এটাতে পাবেন না। আচ্ছা, তো লেট পেমেন্ট চার্জ এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি ডিউ ডেটের ভিতরে পেমেন্ট না করেন, সেই ক্ষেত্রে আপনার লেট পেমেন্ট একটা চার্জ হবে। এই চার্জটা হচ্ছে আপনার এখানে 1000 টাকা, 9000 টাকা এবং 800 টাকা। আর ইউএসডি পার্টে হচ্ছে $12, $10, $8। ওভার লিমিট ফি, লিমিটের অতিরিক্ত যদি আপনি ব্যালেন্স টাকা জমা করেন, সেক্ষেত্রে 1200 টাকা, 100 টাকা, 900 এবং $15, $12 এবং $10। ট্রানজেকশন অ্যালার্ট ফি, আপনার এসএমএস অ্যালার্ট চার্জ 250 টাকা, 250 টাকা, 250 টাকা করে এটা প্রতি বছর চার্জ করবে, যেটা আগে পূর্বে ছিল না। আর সার্টিফিকেশন ফি নাই। এখানে ক্রেডিট শেল প্রিমিয়াম, এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স পলিসি 0.35%, যেটা আপনি চাইলে বন্ধ করতে পারবেন। সার্টিফিকেশন ফির ক্ষেত্রে আপনার এখানে আছে 500 টাকা, 500 টাকা, 500 টাকা। ওকে, কার্ড ক্লোজিং ফি 350 টাকা সকল কার্ডের ক্ষেত্রে। ক্রেডিট ভেরিফিকেশন সিআইবি ফি এটা ফ্রি। ওকে, এই ছিল মোটামুটি ম্যাগনা কার্ডের টার্মস। তো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে। তো নোটগুলোর ক্ষেত্রে সকল চার্জের ক্ষেত্রে আপনার ভ্যাট 15% ভ্যাট প্রযোজ্য হবে। আর এখানে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, বিভিন্ন চার্জ দেওয়া আছে। তো এগুলো আসলে ফি উইল বি চার্জ টু সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে আপনার এসএমএস অ্যালার্ট চার্জ কাউন্ট করা হবে। ওকে, অ্যানুয়াল ফি সবগুলোর ক্ষেত্রে। যাই হোক, এটি হচ্ছে আপনার 1 জানুয়ারি 2025 থেকে এই চার্জটি অ্যাপ্লিকেবল হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।